ক্লাস 4। আজকেও চলে এলাম আমাদের পরিবেশ নিয়ে। এই পরিবেশে আজকে আমাদের 20 পাতা, আমার 9ম পার্ট। আমি একটু একটু করে তোমাদের পার্ট দিই, 7 মিনিট 10 মিনিট এরকম। বেশি টাইম তোমাদের দেওয়া সম্ভব না, বেশি পড়তে পারবে না, এটাই 2বার পড়ে নিলে গাদা। পরের ভিডিওটা কোথায় পাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা খুঁজে পেয়ে যাবে খুব সহজেই। আগের ভিডিও পরের ভিডিও কাউকে আর বলতে হবে না কোথায় আছে। চলো দেখিনি আজকে আমাদের এই 20 পাতায় কি আরম্ভ করেছে। একটা থালায় 1 মুঠো শুকনো বালি নাও। থালার মধ্যে বালি নিতে বলেছে, 1 মুঠো শুকনো বালি। পাশে ছবির মতো একটা গ্লাস বসানো হয়েছে। জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো। কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এবারে ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো। কি দেখতে পাবে? কেন এমন হলো? হ্যাঁ, বালি দিলে দেখা যাবে বালিগুলো তলায় পড়ে যাচ্ছে আর জলটা একটু ঘোলাপাড়া হচ্ছে। কেন হলো? বালি থিতিয়ে পড়ে গেল, নিচে পড়ে গেল, বালি ভারী বলে। খুব ছোট্ট হলো, তাহলে বালির একটা দানা খুব ছোট্ট হলো, সকলে মিলে তারা খানিকটা জায়গা নিল, দিয়ে নিচে গেল। নিচে কবিতা অংশটি একটু পড়ে তোমার কি মনে হয় বলো তো? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। হ্যাঁ, কথাটা আমার খুব ভালো লাগলো। জানো, জল তো ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়েই তৈরি হয়েছে। তাহলে দেখো কত ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে একটা সমুদ্র মহাদেশ গড়ে তোলে মহাদেশ সাগর। মহাদেশ বালু, যেমন বালুকণা যেমন মহাদেশ গড়ে তোলে, একটা বালুকণা দুটো বালুকণা মিশে কারা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, তেমনি বিন্দু বিন্দু জল ও সাগর গড়ে তোলে। কি ভালো ছড়া! তাহলে 1 পয়সা 1 পয়সা করে জমাতে জমাতে একদিন আমাদের অনেক টাকা হয়ে যাবে। আর এটাই আমাদের কিন্তু একটু একটু করে পড়াশোনা করলে কিন্তু আমাদের অনেক পড়াশোনা হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র করে পড়াশোনা করতে হবে, সেটাই কিন্তু শিখিয়েছে। কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস। কি মজা! পদার্থ এরকমই হয়, 3টে অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয়। যেমন ধরো বরফ কঠিন থাকবে, গলে গেলে জল হবে, আর জল বাষ্প হয়ে যাবে, তাহলে সেটাও বাষ্পটা জল। তা জল কিন্তু 3টে অবস্থায় থাকতে পারে। দেখি, পরের দিন দিদিমণি এসে প্রশ্ন করলেন, আফতাব, কাল মাঠের ধারে লোকটি কি বিক্রি করছিল বলো তো? দিদিমণি প্রশ্ন করছে না, দিদিমণি একটু রাগি রাগি। বেশ, দেখিনি। আফতাব বলল, গ্যাস বেলুন দিদি, বড় লাল রঙের বেলুনটা, কি ভালো, আমার খুব কিনতে ইচ্ছা করছিল। দিদিমণি বললেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখন তুমি বলো তো বেলুনের মধ্যে কি থাকে? আফতাব বলল, এক ধরনের গ্যাস, এক রকমের গ্যাস, তবে কি গ্যাস জানি না। রাজেশ, যদি বেলুনটা ফেটে যায় তাহলে কোথায় গ্যাসটা কোথায় যায়? রাজেশ বলল, বেলুন ফাটলে গ্যাস কি আর থাকবে, সে তো ছড়িয়ে যায়, চোখে অবশ্য দেখা যায় না। ঠিক বলেছ, গ্যাস ছড়িয়ে যায়। তোমরা আর কেউ কোনো গ্যাস ছড়িয়ে পড়া উদাহরণ দিতে পারো? রুকসানা বলল, আমি দেখেছি, মশা মারার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে, বুকে গেলে কাশি হয়। দেখো রুকসানা কত ভালো পড়াশোনা। রাজেশ বলল, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া তো ছড়িয়ে পড়ে। অরুণ বলল, নর্মদায় ব্লিচিং পাউডার দিলে কি গ্যাস বেরোয়, নাক মুখ জ্বলে যায়। তোমরা সকলে ঠিক বলেছ, ধোঁয়ার মধ্যে অনেক গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থেকে থেকে যায় অনেক সময়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কি বলতো? যা ছাড়া আমরা বাঁচবো না, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে যে কখন এসে গাছের পাতা দুলিয়ে দিয়ে যায়, তখন বুঝি সে এসেছে, দুলিয়ে দেয়। সিদ্ধু বলল, হাওয়া।
ঠিক বলেছ, হাওয়ায় অনেক রকম গ্যাস মিশে থাকে। তাহলে তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় রাখা যায় না, তারা ছড়িয়ে পড়ে। আচ্ছা সিধু, তোমার বোতলে জলটা যদি একটু মগে ঢেলে দিই। আমি পড়িয়ে দিয়ে প্রশ্নগুলো বলে দিচ্ছি। সিধু বলল, আমাদের 3 রকম দেখতে 3টি মগ আছে, তার কোনটায় দেবেন? দেবনী বলল, দিদিমণি বলে দিল যে সেটা আর কথা হচ্ছে না, বলছি কোনো একটা মগে যদি ঢেলে দিই তাহলে কি জলটা বোতলের মতো হবে, লাগবে, দেখাবে? সিধু বলল, হ্যাঁ তা হয় নাকি? বোতলের জল বোতলের মতো, মগের জল মগের মতো। তার মানে তুমি বলছো এক এক রকমের পাত্রের জলকে এক এক রকম আকারে দেখতে পাবে? জানো, জল তরল পদার্থ, যে কোনো পাত্রে রাখবে তার আকার ধারণ করে, তার নিজস্ব কোনো আকার নেই। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কোন পদার্থে নিজস্ব কোনো আকার নেই? কঠিন, তরল, গ্যাসীয়। একটা ভালো প্রশ্ন হয়, আমি ভুলে যাবো, লিখে নিয়ে। একটা প্রশ্ন হচ্ছে, কোন পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই? কঠিন, এখানে অপশন দেবে, কঠিন, তরল না গ্যাসীয়? উত্তর হবে তরল। কোনো আকার নেই, মানে যে পাত্রে রাখবে সে পাত্রে আকার ধারণ করবে। আর গ্যাসীয় পদার্থ তো এমনি আকার থাকে না, বা প্রশ্নটা গ্যাসীয় থাকবে না, কঠিন, তরল না যৌগিক পদার্থ। তাহলে আমার তরল পদার্থ, কোনো আকার থাকে না, মানে যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করে। এইখানে আবার সেই কথাটাই বলেছি, দেখো। সিধু বলল, হ্যাঁ তাই। জলের বদলে দুধ, সর্ষের তেল, ডিজেল, কেরোসিন, পেট্রোল, কেরোসিন নিলে এরা কিন্তু পাত্রের মতোই দেখাবে। অরুণ বলল, হ্যাঁ তা তো হবেই, ওরা যে গড়িয়ে যেতে পারে। খুব দরকারি কথা, গড়িয়ে যেতে পারে। রাজেশ বলল, ইট রেখে দিলে যেমন দেখতে ছিল তেমনি থাকে, জলের মতো ছড়িয়ে পড়তে পারে না। ঠিক বলেছ, ইট, কাঠ, লোহা, প্লাস্টিক, কাঁচ, এর নিজস্ব আকার আছে, তা আমরা বলি কঠিন। আর তাহলে বোঝা যাচ্ছে যাদের আকার নেই তাদের নিজস্ব আকার, বোঝা গেল কঠিন, তরল, গ্যাস, 3টে পদার্থ নাকি, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে, তরল গ্যাসের নিজস্ব আকার নেই। তবে তার মধ্যে তরলে কি পার্থক্য দেখলাম, এটা কেটে দিলাম কেন, যৌগিক করলাম কেন না, তরলেরও আকার নেই, গ্যাসেরও আকার নেই, কিন্তু তরলে একটা মজার গুণ হচ্ছে যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে আমাদের পদার্থ কত রকম অবস্থা থাকতে পারে? কঠিন অবস্থা। একটা ভালো প্রশ্ন, পদার্থ কয়টি অবস্থা? 2 নম্বরের প্রশ্নই করি এটা, পদার্থের কয়টি অবস্থা, বা পদার্থ কয়টি অবস্থা থাকতে পারে? কঠিন, তরল, গ্যাসীয়, 3টে অবস্থায় থাকতে পারে। এখন গ্যাস কোনটি ছড়িয়ে পড়ে? আবার একটা প্রশ্ন, কোনটি ছড়িয়ে পড়ে? কঠিন, তরল না গ্যাসীয়? কোনটি গড়িয়ে যায়? আবার লিখবে। আরেকটি প্রশ্ন, কোনটি গড়িয়ে যায়? কঠিন, তরল না গ্যাসীয়? কোনটা ঠিক? তরল গড়িয়ে যায়। চলো আমরা তাহলে শিখে ফেললাম এখানে কি কি প্রশ্ন আছে, আবার দেখিয়ে দিই। তিনটি কঠিন পদার্থের উদাহরণ দাও। ইট, কাঠ, পাথর, যা মন চাইবে, বই, খাতা। 3টি তরল পদার্থ উদাহরণ দাও। বানানগুলো দেখে লিখে নেবে, ডিজেল, কেরোসিন, দুধ, সর্ষের তেল, জল। তরল না গ্যাস? বলছে যে ছড়িয়ে পড়তে চায়, আলোচনা করো। কে বেশি ছড়িয়ে পড়তে যায়? গ্যাস। তরল তো বেশি পায় না, তরল অংশ গড়িয়েও যায়। কঠিন না তরল? তরল। তরলও ছড়িয়ে যায় কিছুটা, কিন্তু বেশি ছড়িয়ে যায় গ্যাস, আর তরল গড়িয়েও যায়।
আবার দেখা হবে পরের পাঠে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।